সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বলছিলাম, আমি একটা ভিডিও দিয়েছিলাম যে রফিকুল ইসলাম মাদানী ওয়াজ শোনার জন্য। তো অবশেষে আমরা সেখানে যাই। সেখানে প্রায় রাত ১২টা হয়ে যায়। তারপরে রফিকুল ইসলাম মাদানী আসে না। তখন সবাই বিরক্ত হয়ে সবাই উঠে যাইতেছিল। দেখেন, ভিডিওতে দেখতেই পারতেছেন সবাই কিভাবে চলে যাচ্ছে। মাদানী আসতেছে না। প্রায় ১২:৩০টায় আসে না। সবাই অপেক্ষা করতে করতে সবাই চলে যাচ্ছিল। এভাবে দেখেন সবাই দাঁড়িয়ে গেছে, আমরাও দাঁড়িয়েছিলাম যে হঠাৎ কি হলো। সবার একটা স্বপ্ন ছিল তার বয়ান শুনবে, ওয়াজ শুনবে, সুন্দর সুন্দর কথা শুনবে, কিন্তু কেউই কেউই সহ্য করতেছিল না। দেখেন সবাই উঠে দাঁড়িয়ে গেছে। কি একটা অবস্থা দেখেন। তো সবাই তখন মাইক কমিটির দলকে ফোন দিয়ে মাইক দিয়ে বলতেছে সবাই শান্ত হন, তিনি আসবেন। তো আমরা সবাই বের হয়ে যাচ্ছিলাম, গেটের বাইরে আসছিলাম। দেখেন সবাই বের হয়ে যাচ্ছি গেটের বাড়ি থেকে। যখন ভিডিও ধারণ করি, যত লোক ভিতরে ছিল সবাই চলে আসতেছে। দেখেন কেউই ভিতরে থাকতেছে না, দেখতেই পারতেছেন। তো আমরা যখন একটা জায়গায় দাঁড়িয়ে থাকলাম, শুনলাম যে তিনি আবার আসবেন। তো আমরা অপেক্ষা করতে থাকলাম যদি আসলে আসে। অনেক দূর থেকে চলে আসছি দেখার জন্য, তার বয়ান শোনার জন্য। দেখেন সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে। দেখেন সবাই চলে যাচ্ছে, কেউই নেই। হঠাৎ করে আমরা শুনতে পারলাম তিনি আসবেন। তো আমরা আবার ভিতরে আসি, আসার পর অপেক্ষা করতে থাকি। তখন কমিটি ভাইগুলো বলতেছিল, তা আপনারা অধৈর্য হন কেন? আসবেন, তিনি কথা দিয়েছেন। তখন সবাই আবার পুনরায় ভিতরে আসে আবার সবাই বসে, আমিও বসি। দেখেন সবাই দেখতে থাকি এবং কথা শুনতে থাকি। এভাবেই বসতে বসতে দীর্ঘ সময় হয়ে যায়। তারপরেও আসে না। দেখেন সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে। দীর্ঘ অপেক্ষার পর হঠাৎ করে শুনলাম যে সবাই তাকিয়ে আছে যে প্রধান বক্তা আসছে, রফিকুল ইসলাম মাদানী আসছে। কিন্তু আমরা অপেক্ষায় থাকি, আসে না। কই? সবাই শুধু চিৎকার দেয় প্রধান বক্তার আগমন, কিন্তু কেউ আসলে আসতেছে না। তো অনেক দীর্ঘ পর সময় আমরা দাঁড়িয়ে থাকি। এদিকে ওই যে পাশে অনেক জ্ঞানজাম হচ্ছিল। হঠাৎ করে দেখি যে অবস্থা খারাপ। তখন হঠাৎ করে দেখি যে আমাদের প্রধান বক্তা রফিকুল ইসলাম মাদানী, তাকে মঞ্চে তোলা হয়। তো প্রায় তখন ওই যে উনি দেখতে পারতেছেন, প্রায় তখন 12:30 বাজে। তখন রফিকুল ইসলাম মাদানী আসার পরে তাকে তিনি মঞ্চে উপস্থিত হন। দেখেন দেখতেই পারতেছেন সবাই চিৎকার দিচ্ছে, সবাই এতটা খুশি। দেখেন তার কত ভক্ত, দেখেন কত কমিটির লোকবৃন্দ, দেখেন তারা শান্তিতে চিৎকার দিচ্ছে, নারে তাকবীর বলে। দেখেন তারা রাখতে পারছে, তাদের কথা রাখতে পারছে, সেই জন্য তারা অনেক খুশি। এখন রফিকুল ইসলাম মাদানী পাশে এসে বসলেন, তাকে বসতে দেওয়া হলো এবং তাকে সবাই সাক্ষাৎ করছেন, স্বজনরা সাক্ষাৎ করতেছেন তার কথা শোনার জন্য। দেখেন ভালোবাসা কি জিনিস। সবাই দীর্ঘ অপেক্ষার পর সবাই তাকে দেখতে পেলেন এবং সবাই মনোযোগ দিয়ে জলসা শুনলেন।